আচ্ছা, কয়েকদিন আগে যে ক্যাম্প হয়েছিল আপনাদের এলাকাতে, আপনাদের বিডিও অফিসের আন্ডারে, যে ক্যাম্পে আপনারা যুবসাথী ফর্ম জমা করেছেন, যে ক্যাম্পে আপনারা ভূমিহীন ক্ষেত মজদুর যে স্কিম রয়েছে নতুন প্রকল্প, সেই প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও আবেদন হয়েছে। তো এই প্রকল্পগুলোতে যারা আবেদন করেছেন তাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট রয়েছে, এই মুহূর্তে বড় একটা আপডেট রয়েছে। তো আপডেটটা খারাপ না ভালো সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ডিপেন্ড করছে সেটা। অনেকেই কিন্তু যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছে, যে যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছে সে আবার ভূমিহীন ক্ষেত মজদুরের ফর্মও ফিল আপ করেছে। এরকম প্রচুর ছেলে মেয়েরা কিন্তু আবেদন করেছে, প্রচুর মানুষ কিন্তু আবেদন করেছে। এক হচ্ছে যে যুবসাথী বেকার ভাতা, যেটা নতুন বেকার ভাতা, সেটারও ফর্ম ফিল আপ করেছে এবং সেম ডকুমেন্ট দিয়ে, সেম মোবাইল নাম্বার দিয়ে, সেম আধার কার্ড দিয়ে, ভোটার কার্ড দিয়ে সেই ব্যক্তি আবার ভূমিহীন ক্ষেত মজদুরের জন্য আবেদন করেছে। এবার এখানে হচ্ছে মেন বিষয়, বলে রাখি যুবসাথী প্রকল্প যে রয়েছে সেই টাকাটা অলরেডি পেয়ে গেছে অনেকেই, এবং হয়তো আপনি পাননি, পেয়ে যাবেন, কিন্তু আপনার যে ভূমিহীন ক্ষেত মজদুরের যে স্কিমের যে সুবিধা, সেই সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়েছে এরকম, এবং আগামীতেও হবে। যারা এই যুবসাথীতে আবেদন করেছে তার পাশাপাশি ভূমিহীন ক্ষেত মজদুরের আবেদন করেছে, তাদের ভূমিহীন ক্ষেত মজদুরের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এবং তার তথ্য প্রমাণ রয়েছে। আমি প্রমাণটাও দেখিয়ে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই বলে যে আপনি কোথায় পেলেন, কে বললো আপনাকে, আপনি কি জানেন? তো এই বিষয়গুলো যাতে করে আপনাদের পক্ষ থেকে কমেন্টগুলো না আসে, নেগেটিভ কমেন্ট যারা করে তাদের জন্য বিশেষ করে প্রমাণগুলো দিতে হয়, প্রুফগুলো রাখতে হয়। আমি একদম অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি সবসময়। প্রতিদিন আমরা ভিডিও প্রোভাইড করি, প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করি, যাতে করে আপনারা আপডেট থাকেন, যাতে করে আপনারা খবরগুলো সঠিক সময় পান। এবং এই ভূমিহীন ক্ষেত মজদুরের কিন্তু বছরে 4,000 টাকা দেওয়া হবে, এটা ঘোষণা করেছে। খারিফ রবি এই দুই মরশুমে 2,000 4,000 টাকা করে দেওয়া হবে। তবে যে কৃষক বন্ধু যে রয়েছে, সেই কৃষক বন্ধুদের যে স্কিম রয়েছে সেই স্কিম তো আছে, তার পাশে কিন্তু যাদের জমি নেই, কোন রকম ল্যান্ড জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্পে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে যারা যুবসাথীতে আবেদন করেছিল। দেখুন, আমি অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, আমরা চলে যাবো সরাসরি যুবসাথী যে ওয়েবসাইট রয়েছে সেখানে। যুবসাথী, বাংলার যুবসাথী, এটা হচ্ছে একেবারে নতুন প্রকল্প। আপনারা জানেন এই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু এখন চেক করা যাচ্ছে না। আপনারা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করেন ওয়েবসাইটে গিয়ে, তাহলে কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটা কিন্তু শো হবে না। চেক স্ট্যাটাস এই অপশনে যখনই আপনি ক্লিক করবেন, একটা পপ চলে আসবে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। এটা একদম শুরু থেকেই চলে আসছে, এরকম অপশন আসছে। এটা কোনোভাবেই কিন্তু ওপেন হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না, এটা নিয়েও আমরা ভিডিও করে দিয়েছি, কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে আমরা আগামীতে ভিডিও করে দেবো, অবশ্যই মন দিয়ে দেখুন। তো এটা হচ্ছে আবার কৃষক বন্ধু www.gov.in, এগ্রিকালচার যে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এটা। অর্থাৎ ক্ষেত মজদুর, যে ভূমিহীন ক্ষেত মজদুর, তাদের জন্য আলাদা করে এই পোর্টালটা চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এখানে চেক অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি কিছু পাবেন না। নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলেও আপনি কিছু পাবেন না, ঠিক আছে। চেক স্ট্যাটাসে ক্লিক করলেও পাবেন না। নিচের দিকে যাবেন, আবার লেখা রয়েছে এই সেকশনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করলে লোডিং হবে, লোডিং হয়ে ঠিক আগের মতো আবার হোম পেজটা ওপেন হবে। এখানেও কিন্তু কোনোভাবে স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। তাহলে স্ট্যাটাস কি করে চেক করব ক্ষেত মজদুরের? এর জন্য যেতে হবে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন আপনি ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক। দেখুন লেখাটা, দেখুন একদম স্ক্রিনশট দিয়ে রাখুন, এই লেখাটাই লিখতে হবে গুগলে গিয়ে, ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক লিখে গুগলে সার্চ করবেন। আপনি মোবাইলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন এখানে চলে এসছে ভূমিহীন ক্ষেত মজদুর, প্রথমের লিঙ্ক পাবেন যেটা, সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে স্ট্যাটাস চেকের যে পেজটা রয়েছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে বক্স রয়েছে নিচে, এই বক্সে লেখা রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার কার্ড, মোবাইল নাম্বার, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার যারা ক্যাম্পে গিয়ে জমা করেছেন, একটা চিরকুট দিয়েছে ছিঁড়ে আপনাকে, সেখানে লেখা রয়েছে, অথবা যে আধার কার্ড দিয়েছেন আবেদন ফর্মে সেই আধার কার্ড, অথবা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করবেন। তো মোবাইল নাম্বারটাই বেস্ট মনে হয়, ঠিক আছে, কিংবা আধার কার্ড নাম্বার দিয়েও আপনি করতে পারেন। তো আধার কার্ড নাম্বার বসিয়ে যখনই আমরা সার্চে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখবেন তার নাম চলে আসবে, তার মোবাইল নাম্বার চলে আসবে, ডিস্ট্রিক্ট, ব্লক, স্ট্যাটাস। দেখুন অনলাইনে দেখাচ্ছে একদম সরাসরি, রিজেক্ট হয়েছে, রিজেক্টেড স্ট্যাটাসে লেখা রয়েছে। কারণ কি? রিমার্কসে লেখা রয়েছে যুবসাথী, অর্থাৎ এই ব্যক্তি যুবসাথী প্রকল্পেও ফর্ম ফিল আপ করেছিল। এর জন্য কিন্তু এই যে ভূমিহীন ক্ষেত মজদুর যে প্রকল্প রয়েছে, নতুন কৃষক বন্ধু, যেটা বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2টো কিস্তিতে দেবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে, সেই প্রকল্পের থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছে।
দেখতে পাচ্ছেন প্রমাণ। আমি আগেই বলেছি যে তথ্য প্রমাণ ছাড়া আমরা কখনো কিছু বলি না, সঠিক খবর দেওয়ার চেষ্টা করি। দেখুন, যুবসাথী প্রকল্পে আবেদন করেছে, তাই এই ফার্মার সার্চে গিয়ে আমরা ভূমিহীন ক্ষেত মজদুরের যখনই স্ট্যাটাস চেক করলাম তখন দেখা যাচ্ছে রিজেক্টেড, বাতিল করে দেওয়া হয়েছে। তার কারণ যুবসাথী, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এই মুহূর্তে একটা বড় আপডেট। আপনারা অবশ্যই যারা দুটো ফর্মেই ফিল আপ করেছেন, দুটো প্রকল্পেতে আপনারা যারা আবেদন করেছেন, তাদের কিন্তু ভূমিহীন ক্ষেত মজদুরের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এই মুহূর্তে বড় একটা আপডেট। আপনারা যারা এখনো চেক করেননি, আপনারা এখনই চেক করে দেখে নিতে পারেন। ঠিক আছে, ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন। আপনাদের কি মতামত রয়েছে, আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। মতামত জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।